একটা কথা বলি, শোনো না। বলছি কেউ না কপালে সি লাগিয়ে বসে নেই, ঠিক আছে? কাকদেরকে মিন করতে চাইছো? ওরে আমার লক্ষ্মীমন্ত বউ রে, ওরে লক্ষ্মীমন্তর বউয়ের রান্নাঘরের কড়াইয়ের ওই অবস্থা কেন, তাওয়ার ওই অবস্থা কেন? হবে নাই কেন? তার বাপের বাড়িও তো দেখলাম কড়াই আর তাওয়ার অবস্থা কি নোংরা। কড়াইটা কালো কুচিত, সেটা আবার ভিডিও করে দেখাচ্ছে। তো ভালো, অনেকে মাজতে পারে না, নোংরা থাকে ঘেঁষে। যে আমাদের এখানে একটা বিহারি বিশাল বাড়ি করে রেখেছে, বাইরে থেকে মনে হয় বিশাল, ভেতরে গেলে তার বাড়িতে এক কাপ চাও খেতে ইচ্ছা করবে না, ঘৃণা ছাড়া লাগে। ও লক্ষ্মীমন্ত, বুঝেছো তো? বাড়ি করেছে, অনেক কিছু করেছে। লক্ষ্মীমন্ত একদম কেউ লক্ষ্মীমন্ত বউকে খারাপ কথা বলবে না, ঠিক আছে? আমিও বলছি না, কিন্তু রান্নাঘরে কড়াইটা মাজতে বলবে তোমার বউকে, ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলবে। ওই বাড়ি ঘরদর করলেই হবে না, ঠিক আছে? ওই যে বললাম না, বেশ্যাপট্টির মেয়েরাও বাড়ি 10টা পুরুষের কাছে শুয়ে বাড়ি ঘরদর গয়নাগাটি বানায়, তাহলে কি তারা লক্ষ্মীমন্ত্র হয়ে যায় নাকি? হ্যাঁ, ওই যে ওপরে আছে না দেখনদারি, পেছনে খ্যার গোজা, ওই সেটাই বলছি। লক্ষ্মীমন্ত বইয়ের তো সব কিছু লক্ষ্মী থাকবে, তার রান্নাঘরের কড়াইটা চকচক করবে, মোছামুছি। ওই যে পোলাও বানাতে যে পায়েস হয়ে যাবে না, তাই না? পোলাও বানাতে যে তার পায়েস হয়ে যাবে না, সে পোলাওটাই করবে। তুমি অন্যের দোষ খুঁজে বেড়াও না, এতদিন অন্যের দোষ খুঁজে বেরিয়েছো, এবার চলো তোমার একটুখানি দেখাই। অন্যের মানে সব কিছু এনে ফুটে তুলেছো, কার হাঁটু কালো, কার পেট দেখা যাচ্ছে, কার বুকের ভাঁজ দেখা যাচ্ছে, তাই না? তো এবার আমিও একটু করে ভাবছি তুলবো। এতদিন তো অনেক কিছুই প্রশ্রয় দিয়েছি, আর প্রশ্রয় দিতে পারছি না, ঠিক আছে? এতদিন এত প্রশ্রয় দিয়েছি, বাঁশের পর বাঁশ এখন দিচ্ছ, সেটা বুঝতেই পারছি। বলছি কি, এই যে লক্ষ্মীমন্তর বউকে একটু বলবে রান্নাঘরটা কড়াইটা যেন মাঝে, ওই রকম কড়াই নিয়ে কত আমি না সব তুলে রেখেছি। তাওয়াটা আবার বেঁকে গেছে, মারামারি করতে গেছিলে নাকি তাওয়া নিয়ে? তাই তাওয়ার ওই অবস্থা, বেঁকা কালো কুচিত। ওটা আবার নন স্টিকেরও নয়, দেখলাম নন স্টিকেরগুলো কালো হয়, কিন্তু ওটা তো দেখলাম নন স্টিকের নয়। ওরকম কেন অবস্থা? লক্ষ্মীমন্ত বউ গো, লক্ষ্মীমন্ত বউয়ের ঘরের আবার কড়াই নোংরা, সে আবার বলে আমার বউ। স্বপ্ন ছিল, স্বপ্ন সবারই থাকে, ঠিক আছে? সবাই লক্ষ্মীমন্ত, সবাই গো, যারা রান্নাঘরের কড়াই পরিষ্কার রাখে, হাঁড়ি কুড়ি পরিষ্কার রাখে, রান্নাঘর পরিষ্কার রাখে, বুঝেছো? শুধু ঘরটা বানিয়ে নিলেই হবে না, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তারাই হলো লক্ষ্মীমন্ত বউ। আমি বললাম না এখানে অলক্ষ্মীকে আমি খুঁজে খুঁজে বার করে দেবো। অ্যাকচুয়ালি আমি শাস্তে বলো, আমি দেখেছি, একটুখানি সার্চ করে দেখবে যে মা অন্নপূর্ণা যেখানে বাস করে সেটা হলো রান্নাঘরে আমাদের মা অন্নপূর্ণা বাস করে। সেই জায়গাটা যারা নোংরা রাখে, সেই ফ্যামিলির মানে সেই বাড়ির মানে বউ কখনো লক্ষ্মীমন্ত্র হতে পারে না। এটা আমি দেখেছি, আমি শুনেছি, আমি জানি, তাই বলছি। তোমার লক্ষ্মীমন্ত বউকে বলবে রান্নাঘরের কড়াই টড়াইগুলো যেন মাজতে, ঠিক আছে? ওই রকম করে রাখলে কিন্তু সেই বউ লক্ষ্মীমন্ত হয় না। মা অন্নপূর্ণার বাস রান্নাঘরে। দেখেছো আমার কড়াই মাঝে আগের ভিডিওতে কত সুন্দর চকাচক করেছি? হ্যাঁ, আমার আবার চকাচক না হলে ভালো লাগে না রে ভাই। যার মন পরিষ্কার তার সব পরিষ্কার থাকে, আর যার মন কুচ্ছিত থাকে তার বাসনগুলো, কড়াইগুলো, হাঁড়িগুলো কুচ্ছিত থাকে গো। তো যাই হোক, এই আরেকটা কথা বলি, জাস্টিস ওর বউয়ের জন্য। বাবা, ওর বউকে নাকি অনেকে বলেছে গাড়িতে করে নাকি হোটেলে গেছে, ওতে গেছে। আচ্ছা, একটা কথা বলি, তোমার বউয়ের জন্য যে জাস্টিস খুঁজে বেড়াচ্ছ, সবার কাছে চেয়ে বেড়াচ্ছ, তো এই কথাটা কে বলেছিল? তোমার বইন বলেছিল না ফার্স্টে? মার্কেটে যেমন তুমি তুলেছিলে, ও মামি মোয়ে মোয়ে, ও মোয়ে মোয়ে, এটা আমরা কেউ জানতাম না, তোমার কাছ থেকে জেনেছি। তেমনি তোমার বউকে তুমি স্কুটিতে করে নাকি হোটেলে নিয়ে যাও, সেটা তো মার্কেটে কে এনেছিল? তোমার বইন এনেছিল গো, বইন। তা সেই বইনের কাছে চলে যাও, জাস্টিস দিবে গো, বুঝেছ? এটা একটু মনে করিয়ে দিলাম। ওর কাছে চাইছ কেন? বাজারে যেমন নিয়ে এসছে তোমার বইন যেমন বলছে আমাকে মামি মোয়ে মোয়ে বলছে কেন? আরে মামি মোয়ে মোয়ে তো ওই তোকে যে ক্যাকটাসের উপরে বসিয়েছিল সেই তো মামি মোয়ে মোয়ে বলছে, যা তার বিচারটাকে কর। সেরকম এই যে আপনাকেও বলছি, দাদা আপনিও বিচারটা চান,
ওই যে কিনা আপনার বউকে হোটেলে পাঠিয়ে দিয়েছিল, দেখুন যে মার্কেট এনেছে তারপর তো 10টা লোক শুনে বলে। আমরা বাপু আগে আনিনি, ঠিক আছে, আপনার হয়ে প্রচুর লড়াই করেছি, এই কে কম ছেড়ে কথা বলিনি। আপনি যেভাবে বলেছেন আমরা সেইভাবে কিন্তু করেছি, এটা সত্যি কথা। মামি মোয়ে মোয়ে, ও মোয়ে মোয়ে, মনে পড়ে? আপনি তো বলেছিলেন ওই যে কিসের সাইজ, বড় জানে না, আপনাকে নাকি বলেছে, আমি জানি না আদৌ একটা মেয়ে অন্য পুরুষকে বলতে পারে নাকি, সেটাও আমার একটু ডাউট আছে। এটা কিন্তু সত্যি কথা, ঠিক আছে। তো যাই হোক, জাস্টিসটা ওইখানে যে চাইবেন, ঠিক আছে, ওই ডাস্টবিন না করে লক্ষ্মীমন্ত বউ না বলে আগে যান, জাস্টিসটা চান। আমার বউকে কেন বলেছিলি স্কুটিতে করে আমি নিয়ে যাই সেটা আগে চান, ঠিক আছে। আর এই মামি মোয়ে মোয়ে, তুইও তোর এই ক্যাকটাস দাদার কাছে যে চা, কেন আমাকে মামি মোয়ে মোয়ে মার্কেটে নামটা দিয়েছো, সেটা আগে চা। অন্যকে আঙুল দেখাবার আগে অন্যের দিকে আঙুল তুলবি না। যারা এখন পীড়িত হয়ে গেছিস না, পীড়িতের লোক, এত লোক খারাপ কথা বলেছে, পীড়িত হচ্ছে না, কিন্তু এর সাথে পীড়িত মাখো মাখো মাখো, ব্যাপারটা কি? ইন্টুকুলুকুলু, সিন্টুকুলুকুলু, কুছ তো ব্যাপার হে, ওই না। তো চলো ভিডিওটা এটুকুই, ভিডিওটা আমি করে রাখছি, কারণ কালকে আমি ভিডিও করার টাইম পাবো না, আজকে শনিবার, ভিডিও করে রাখছি, কালকে পাবে রবিবার দিন। তো চলো ভিডিওটা সবাই দেখো আর কমেন্টটা করো, কিরে তোর বউকে কিন্তু ওয়ো ওয়ো আর হোটেলে পাঠিয়েছিল তোর এই বয়েন কম ডার্লিং, ও ডার্লিং, ও ডার্লিং, একটা চুপ না। তো যাই হোক, ঠিক আছে, আমি বলে দিলাম, একটু মাথায় ঢুকিয়ে নাও। আর ভাগনার সাথে কে শুয়েছিল? এই তোর এই ক্যাকটাস দাদা, বুঝেছিস? যা দুজনের কাছে জাস্টিস যা। এই তুই কেন বলেছিস ওরা? এই তোদের চুলোচুলি কর, অন্যের কাছে নাচে, ঠিক বুদ্ধি দিয়েছি না? তো চলো বন্ধুরা, ভিডিওটা পর্যন্ত এইটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তখন সঙ্গে থেকে ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।